হ্যালো সবাই, আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অত্যন্ত ফেভারিট একটা ডিশ, কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। এটা আমরা সবাই বানাতে পারি, কিন্তু আমার একটা প্রিয় কাকিমা আছে, তার অনুযায়ী রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ইন দ্য মিন টাইম বিংস ফুডস অন পেজটাকে ফলো, লাইক, শেয়ার করে রেখো। ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে ছোলার ডালের মধ্যে একটু নুন আর সর্ষের তেল দিয়ে আমি 3-4টা সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইশুঁটিটাও আমি 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি, তার মধ্যে একটু আদা কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন দিয়ে আমি একটা দেখো এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হিং ফোড়ন দিয়ে ওই পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নেব। ততক্ষণই নাড়াবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এর মধ্যে দেখো আমি একটুখানি মাখন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন এরকম প্যান থেকে উঠে আসবে, তো মোটামুটি মাই পুর ইজ ডান। তো আমার কড়াইশুঁটির পুর ইজ রেডি। অন্যদিকে দেখো ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলার ডালটা বানানোর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। তার সাথে আমি অ্যাড করে নিয়েছি প্রথমে একটু কুড়োনো নারকেল। প্রথমে নারকেলটা আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। ভেজে আমি এক সাইডে তুলে রাখবো, এটা অপশনাল। অন্যদিকে প্যানের মধ্যে আরেকটু ঘি দিয়ে তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়েছি, একটু আদা কুচি, তার সাথে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। তার মধ্যে আমি একটু নুন অ্যাড করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই কুড়োনো নারকেলটা যেটা আমি ভেজে রেখেছিলাম আগে ঘিতে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। এবার আমি এটাকে ঢেকে দিয়েছি 3-4 মিনিট বা 10 মিনিট। ঢাকার পর আমি দেখছি ছোলার ডালটা অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। তো আমার ছোলার ডাল রেডি হয়ে গেল। অন্যদিকে আমার কড়াইশুঁটির পুরটাও কিন্তু হয়ে এসছে। এবার আমি লুচি বা ময়দাটা রেডি করব। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, তার সাথে আমি অ্যাড করেছি একটু গরম জল। আর একটা ট্রিক্স হচ্ছে, যার জন্য কাকিমার লুচিটা বা পরোটা খুব ভালো হয় খেতে, এর সাথে অ্যাড করা হচ্ছে একটু গরম ঘি। গরম ঘি দিয়ে এটা ভালো করে ডোটা মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দেওয়া হয়েছিল। এবার যেভাবে আমরা কড়াইশুঁটি বা যে কোনো স্টাফিং ভরি বা পুর ভরি, এরকম করে ময়দার লিচিটার মধ্যে কড়াইশুঁটির পুরটা এইভাবে ভরে দেওয়া হচ্ছে। দেওয়ার পর মুখটা একদম সিল করে দেবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে যেভাবে লুচি করি আমরা, ওরকম গোল একটা আকার দিয়ে নেওয়া হয়েছে। এবার একদম গোল শেপ হয়ে যাওয়ার পর সেটাকে ভালো করে বেলে নেওয়া হয়েছে। বেলে নেওয়ার পর আমার কড়াইশুঁটির কচুরি পুরটা অ্যালং উইথ দ্য লুচি ইজ ডান। এবার প্যানের মধ্যে তেল বা ঘি দিয়ে আমরা এই কড়াইশুঁটির কচুরিটা হালকা হাতে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবে, একটু হালকা ব্রাউন হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো আমি এদিক ওদিক করে হালকা ভেজে নিচ্ছি, একটু ফুলেও ছিল। তো আমার কড়াইশুঁটির কচুরি ইজ ডান। তো রোববারের সকালে কড়াইশুঁটির কচুরির ছোলার ডাল জাস্ট ফাটাফাটি। প্লিজ ট্রাই করে জানিও কেমন লাগলো। টাটা।